জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলোকে এখানে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর এবার মিক্স পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো দেখুন ক্যাটারিং স্টাইলে মটন কষা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। আমরা কীভাবে ক্যাটারিং স্টাইলে মটন কষা রেসিপি তৈরি করে থাকি। এখানে টমেটোগুলো কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে ভালো করে কষানো হবে। তো দেখতে থাকুন। এবার পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে কষানো হচ্ছে। এবার কাশ্মীরি লঙ্কার মির্চি দিয়ে দেওয়া হলো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষানো হবে। এবার কষে নেওয়ার পর কিছুটা কষানোর পর আদা পেস্ট এবং কিছুটা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে কষানো হচ্ছে। এরপর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার পরিমাণ মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার দেখুন পরিমাণ মতন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এবার এই ঝোলটাকে ভালো করে কষানো হবে। এবার একটু পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আমরা ক্যাটারিং স্টাইলে মটন কষা রেসিপি তৈরি করে থাকি। এবার এটাকে সব মশলাপাতি দিয়ে ভালো করে কষানো হচ্ছে। কষিয়ে নেওয়ার পর মটনটা দিয়ে দেওয়া হবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে ক্যাটারিং স্টাইল, তো ডেসক্রিপশানে আমাদের ফোন নম্বর দেওয়া রয়েছে, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখুন এখানে মটনটা দিয়ে দেওয়া হলো। মটনটা দিয়ে এবার ভালো করে এখানে কষানো হচ্ছে। যদি আপনাদের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান থেকে থাকে, যেমন বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, পৈতে, গৃহপ্রবেশ বা এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে থাকে, ডিসক্রিপশানে আমাদের ফোন নম্বর রয়েছে, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সুদক্ষ কারিগর দিয়ে আমরা খাবার সরবরাহ করে থাকি। মাংসটাকে এখানে ভালো করে কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ক্যাটারিং স্টাইল মটন কষা আপনাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন এবার কিছুটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন টক দই ঢেলে দেওয়া হলো। টক দই ঢেলে দিয়ে এবার এটাকে আবার ভালো করে কষানো হবে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন ঝোল দিয়ে দেওয়া হবে, মানে জল ঢেলে দেওয়া হবে। জল ঢেলে দিয়ে এবার এটাকে বয়েল করা হবে, মানে ফোটানো হবে, কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ক্যাটারিং স্টাইল মটন কষা রেসিপি। ঝোলটা কিছুটা ফুটে যাওয়ার পর এটাকে ঢেকে রাখা হবে 20-25 মিনিট মতন। এটাকে ঢেকে রেখে দেবেন যাতে মাংসটা ভালো করে বয়েল হয়। দেখুন ঢেকে রাখার পর 20-25 মিনিট পর খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মোটামুটি মাংসটা বয়েল হয়ে গেছে। আমাদের ক্যাটারিং স্টাইলের মটন কষা অলমোস্ট রেডি। এবার মাংসগুলোকে আলাদা পাত্রে তুলে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনারা বাড়িতেও এই ক্যাটারিং স্টাইলের রেসিপি ট্রাই করে দেখতে পারেন, যেভাবে আমরা ক্যাটারিংয়ে মটন কষা রেসিপি তৈরি করে থাকি। এবার একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো, পরিমাণ মতন গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো। ছড়িয়ে দেওয়ার পর পরিমাণ মতন ঘি ঢেলে দেওয়া হলো যাতে টেস্ট আরও সুন্দর আসে। এবার ঝোলটা যেটা ফুটছে সেটা নুন, মিষ্টি, ঝাল সব চেক করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তুলে রাখা মটনের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন ক্যাটারিং স্টাইলের মটন কষা রেসিপি। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের বাড়িতে যদি
কোনো রকম অনুষ্ঠান থেকে থাকে, যেমন বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, পৈতে বা এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান, ডিসক্রিপশানে আমার ফোন নম্বর দেওয়া রইল, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সুযোগ্য কারিগর দিয়ে খাবার সরবরাহ করে থাকি। তো আজকের মতন মটন কষা রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।